তো দেখো আজকে হাইড্রোলজির একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে এটা এনকেডিএতে পড়েছিল তোমার লাস্ট ইয়ারে, এনকেডিএ 2025। তো দেখো কি বলেছে এখানে, যে ইফ দ্য বেস পিরিয়ড অফ এ 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ অফ এ বেসিন ইজ 84 hours, so then a 12 hour unit hydrograph will have a base period of. সো এখানে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে একটা 6 hour ইউনিট হাইড্রোগ্রাফের বেস পিরিয়ড হচ্ছে 84 hours। তাহলে তাহলে তোমার 12 hour ইউনিট হাইড্রোগ্রাফের বেস পিরিয়ডটা কত হবে। তো দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা একটা 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করব। চলো, এটা ডিসচার্জ, এদিকটা এটা টাইম, দেখো 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ আমরা একটা ড্র করব, ঠিক আছে। এটা ধরে নাও 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ, ঠিক আছে। তো এর বেস পিরিয়ড বলে দেওয়া আছে 84 hours, মানে এই টোটাল পিরিয়ড যেটা তোমার টোটাল যে বেস পিরিয়ড মানে অ্যাক্টিভিটির বেসিনের অ্যাক্টিভিটি ডিউ টু স্ট্রম অফ 6 hour, সেটা হচ্ছে 84 hours, ঠিক আছে। তো এটা 84 hours। তো আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে একটা 12 hour ইউনিট হাইড্রোগ্রাফ বার করতে হবে। তো 12 hour ইউনিট হাইড্রোগ্রাফ যদি বার করতে হয় আমরা কি করব, আমরা আর একটা 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ অ্যাড করব। সেটা অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে না, এই যে অ্যাক্টিভিটিটা হয়েছে সেখান থেকে আমাদের 6 hour পিছিয়ে দিয়ে, মানে এই যে তোমার টোটাল বেস পিরিয়ডের থেকে যে হয়েছে সেখান থেকে 6 hour পিছিয়ে দিয়ে আর একটা 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ অ্যাড করব, তবেই সেটা 12 hour ইউনিট হাইড্রোগ্রাফ হবে। তো দেখো আর একটা হাইড্রোগ্রাফ, আর একটা ইউনিট তোমার 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ মানে অ্যাড করলাম। ঠিক আছে, তো আর একটা 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ অ্যাড করলাম। তো এই যে পিছিয়ে দিয়েছি সেই পিছানোর পরিমাণটা হচ্ছে 6 hour। তুমি একটা ভেবে দেখো যে যখন 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ হবে তখন সেটার সঙ্গে যদি আর একটা সেটাকে 12 hour পরিণত করতে গেলে তো আমাকে এমনিতেই আর একটা 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ অ্যাড করতে হবে, আর সেটা অ্যাড করার জন্য আমাদের এক্সট্রা টাইম চাই, তাই তো। সেই এক্সট্রা টাইমটাই হচ্ছে এই পিছিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই পিছিয়ে দেওয়াটাই হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে 6 hour। তো আমরা কিন্তু এখানে একটা টোটাল যে ইয়েটা পাচ্ছি সেটা কিন্তু 12 hour ইউনিট হাইড্রোগ্রাফ পেয়েছি। এবার তুমি বলবে যে এইটা তো রেজাল্টেন্ট নয়। হ্যাঁ, এটা ঠিক যে রেজাল্টেন্ট নয়, কিন্তু যখন আমরা রেজাল্টেন্টটা ড্র করবো না এই 12 hour ইউনিট হাইড্রোগ্রাফ অফ দিস টোটাল 6 hour ইউনিট হাইড্রোগ্রাফ, তখন কিন্তু আমরা বেশি পরিমাণ ডিসচার্জ পাবো, ঠিক আছে। তো সেইটা হবে ওর রেজাল্টেন্ট অনলি 12 hour ইউনিট হাইড্রোগ্রাফ। তো এখান থেকে আমরা দেখাই যাচ্ছে যে আমরা 6 hour পিছিয়ে দিয়েছি, তো এর বেস পিরিয়ডটা স্বাভাবিকভাবেই যখন 12 hour ইউনিট হাইড্রোগ্রাফ হবে ওর বেস পিরিয়ডটা স্বাভাবিকভাবেই তোমার 6 hour বেড়ে যাবে। তো 12 hour ইউনিট হাইড্রোগ্রাফের যে বেস পিরিয়ডটা হবে সেটা হবে 84 + 6, যেটা হচ্ছে এর বেস পিরিয়ড, যেটা হবে বেস পিরিয়ড যেটা হবে তোমার 12 hour ইউনিট হাইড্রোগ্রাফ, ঠিক আছে। ইউনিট হাইড্রোগ্রাফ যেটা হচ্ছে 84 + 6 hours, তো যেটা 90 hours, এটাই হবে অ্যান্সার। এটা অ্যান্সার হবে 90 hours। তো দেখো নেক্সট প্রবলেমটা কি আছে। দেখো নেক্সট প্রবলেমটা বলেছে যে a DRH is given of 90 hour base period is given, okay, this is the DRH মানে direct runoff hydrograph। সো তার বেস পিরিয়ডটা দেওয়া আছে 90 ঘন্টা, ঠিক আছে। তো ইফ দ্য ক্যাচমেন্ট এরিয়া ইজ 300 কিলোমিটার স্কোয়ার, হোয়াট ইজ দ্য রেনফল এক্সেস ইন দ্য স্ট্রম। মানে বলেছে দেখো এইটা
ডিআরএসটা দেওয়া আছে। তো এখানে আবার বলে দিয়েছে যে ক্যাচমেন্টের এরিয়া হচ্ছে 300 কিলোমিটার স্কোয়ার, সেখানে আমাদের রেনফল এক্সেসটা বার করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, যেটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা দেওয়া আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভটা বার করব। যদি আমরা এরিয়া আন্ডার কার্ভটা বার করতে পারি তাহলেই কিন্তু তবেই আমরা রেনফল এক্সেসটা বার করতে পারবো। তো দেখো এবার যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ এখানে বার করতে বলি, তাহলে এই কার্ভটা কিন্তু ডিসকন্টিনিউয়াস কার্ভ। তো আমাদের কি করতে হবে, যে প্রতিটা পোর্শনে বা প্রতিটা পার্টের এরিয়াগুলোকে যোগ করে এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করব। তো চলো প্রথমে এরিয়া আন্ডার দ্য কার্ভটা বার করি। ওকে, এরিয়া আন্ডার the direct run of DRH curve, DRH curve, তো কত হবে চলো দেখা যাক। এই দিকটা তোমার এক্স অ্যাক্সিসটা টাইম, আর এই দিকটা তোমার ডিসচার্জ, জানো হাইড্রোগ্রাফে যেটা হয়। তো সেটা কিন্তু ইউনিটগুলো দেখবে, ইউনিট কিন্তু এখানে মিটার কিউব পার সেকেন্ড, আর এখানে আওয়ার্সে দেওয়া আছে। তো আমরা এবার কি করব, এই পোর্শনটা এরিয়া বার করব, ঠিক আছে। তো এই পোর্শনের এরিয়ার মানে কি, সিম্পল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। তো আমরা কি জানি, হাফ ইন্টু বেস 10 ইন্টু হাইট 10, ঠিক আছে। তারপরের পোর্শনটা কিন্তু এটা হচ্ছে একটা ট্র্যাপিজয়েড দেওয়া আছে। তো সেটা কী করে বার করবো, সেটা দেখো কী করে বার করতে হয়। যেটা হচ্ছে হাফ এই দুটো এরিয়া 10 প্লাস 20, না সরি ভুল হলো এখানটা, এইটা নয়, এইটা আর এইটা, মানে এই দুটো, তো 10 প্লাস 70 ইন্টু এই ডিস্টেন্সটা, মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু সাইডস। তো সেটা কত হবে, সেটা 10, বিকজ 20 মাইনাস 10 10। আবার সিমিলারভাবে এইগুলো করব, যেটা হচ্ছে হাফ তোমার 70 প্লাস 90 ইন্টু 10। তারপরের এই পোর্শনটা যেটা হচ্ছে হাফ তোমার 90 প্লাস 40। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু ডিফারেন্সটা 20 আছে, তো 20 দিয়ে গুণ করতে হবে। তো 20 ইন্টু 20 প্লাস এই দেখো এই পোর্শনটা আবার সেই ট্রায়াঙ্গেল চলে এলো, সিমিলার টু দিস। সো হাফ ইন্টু দিস ডিস্টেন্স, দেখো 90 50 মানে 40 বেস, আর হাইটটা দেওয়া আছে তোমার 40। দেখো এইখান থেকে হাইটটা 40 দেওয়া আছে, তো 40। তো এইটা বার করব, এইটা আমাদের বেরোবে যে এরিয়া আন্ডার দ্য ডিআরএইচ কার্ভটা, এইটা বেরোবে, ঠিক আছে। তো এবার এটা ক্যালকুলেট করি। এবারে যদি ক্যালকুলেট করা হয় তাহলে দেখো 80, এটা মুখোমুখি করা যাবে যদিও। দেখো যেটা হচ্ছে যে 100, মানে এটা তোমার 50 প্লাস 80 40 ইন্টু 4 আর 10, মানে 400 প্লাস 70 প্লাস 90 মানে কত 160 80 800 প্লাস 90 প্লাস 40 130, এখানে 10 বাই 10 মানে 1300 প্লাস এখানে 2 মানে 20 800। এইটা যেটা বেরোবে সেটা হচ্ছে 50 প্লাস 400 প্লাস 800 প্লাস 1300 প্লাস 800 হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে 3350। তো দেখো এটা কিন্তু এবার হচ্ছে বোঝার জিনিস আছে, এটা হচ্ছে দেখো এরিয়া আন্ডার ডিআরএইচ কার্ভটা আমাদের কী বেরোয় বলো তো, ওটা বেরোয় যে হচ্ছে টোটাল আর রান অফ ভলিউম
পার ইউনিট ডেপথ অফ রেনফল এক্সেস। সো এখানে কিন্তু আমাদের বেরোচ্ছে, দেখো মিটার কিউব ইন্টু সেকেন্ড আছে, এটা আওয়ার্স করা আছে, ঠিক আছে। এটা কিন্তু এটা কী বেরোচ্ছে সেটা দেখে নাও, এটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড ইন্টু আওয়ার্স। এবার এই আওয়ার্সটাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো সেকেন্ডে যদি কনভার্ট করি 350 আওয়ার্সটা আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কিন্তু সেটা হবে 3600, মানে 3600 সেকেন্ড, ঠিক আছে, 3600। তো সেটা বেরোবে বেরোচ্ছে দেখো 12,000 এইটা বেরোচ্ছে, এটা হচ্ছে 120600000, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিটার কিউব, ঠিক আছে। এটা কিন্তু মিটার কিউব পার ইউনিট ডেপথ অফ রেনফল এক্সেস, ঠিক আছে। এটা ওপরে লিখে দিচ্ছি। রেনফল এক্সেস, ঠিক আছে। এটা কিন্তু মানে পার ইউনিট ডেপথ অফ রেনফল এক্সেস বেরিয়েছে। তো সেখান থেকে আমাদের বলে দিয়েছে যে ক্যাচমেন্ট এরিয়াটা, তো স্বাভাবিকভাবে আমাদের দেখো এবার এটা কী হচ্ছে যে এই ক্যাচমেন্ট এরিয়াটা সঙ্গে আমরা যদি রেনফল এক্সেসটা গুণ করি তাহলে আমরা কী পাবো, যে টোটাল রান অফ ভলিউম, সেই টোটাল রান অফ ভলিউমেরই ভলিউমটারই পার ইউনিট ডেপথ অফ রেনফল এক্সেসটা বলে দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে তোমার রেনফল এক্সেসটা তাহলে কী বেরোবে, রেনফল এক্সেস, তো দেখো আমরা রেনফল এক্সেসটা আবার বার করবো, যেটা হচ্ছে দেখো রেনফল এক্সেসটা কী হবে, এটা আমরা দেখলাম যে এটা কিন্তু বেরিয়েছে এরিয়া আন্ডার দ্য কার্ভ পার মিটার কিউব পার রেনফল এক্সেস। তো এবার যদি আমরা রেনফল এক্সেসটা বার করি তো কি রেনফল এক্সেস মানে কি, মানে কি হচ্ছে যে তোমার টোটাল ক্যাচমেন্ট এরিয়া তার উপর দিয়ে যে রান অফ যাচ্ছে, মানে ফ্রি রান অফ যেটা, সেটা হচ্ছে রেনফল এক্সেস। তো সেইটা যদি আমরা বার করতে হয় আমরা কি বার করব, দেখো এখানে এইটা বাই হচ্ছে এই তোমার টোটাল ক্যাচমেন্ট এরিয়া, এটা হচ্ছে 12,106,000, ঠিক আছে, বাই 300। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু মিটার কিউবে বেরিয়েছে, তো এইটা কিন্তু কিলোমিটার স্কোয়ারে দেওয়া আছে। তো কিলোমিটার স্কোয়ারটাকে যদি আমরা মিটার কিউব মানে মিটার স্কোয়ারে চেঞ্জ করি তো সেটা কত হবে, সেটা আমাদের 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 300কে, তো 10⁶। আর এটা বেরোবে রেনফল এক্সেসটা বেরোবে সেটা হচ্ছে মিটারে, ঠিক আছে, মানে ডেপথ অফ রেনফল এক্সেস, লিখে দিচ্ছি ডেপথ অফ রেনফল এক্সেস, সেটা হচ্ছে তোমার এত। তো এটাকে যদি আমরা করি মানে বার করি তো এটা যেটা আসবে দেখো, শুধু 1206কে 3 দিয়ে ভাগ করো তাহলেই দেখতে পাবে, হ্যাঁ এত আসছে। তো এবার যদি এত আসছে তো দিয়ে এবার এইগুলো এই মানে শূন্যগুলো কাটাকুটি করে নাও তাহলেই তোমার বেরিয়ে আসছে 0.0402 মিটার, ওকে। তো এটাকে যদি আমরা সেমিতে কনভার্ট করি 0.0402 ইন্টু 100, সেটা হচ্ছে 4.02 সেমি, এটাই হবে ডেপথ অফ রেনফল এক্সেস। তো দেখো আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এস কার্ভ হাইড্রোগ্রাফ
has been obtained from catchment to 270 kilometer square for a 3-hour unit hydrograph. The equilibrium discharge of S curve is. তো দেখো এটা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ হাইড্রোগ্রাফের ওপর বেস করে কোশ্চেনটা আছে। তো এটার জন্য তোমাদের কিন্তু ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা জানার জন্য তোমাদেরকে এস কার্ভ হাইড্রোগ্রাফটা কী সেটা জানতে হবে তোমাদের। তো আমরা যদি তো ফর্মুলাটা দিয়ে করি তো তো এর অ্যান্সারটা কী হবে দেখো, এটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম ডিসচার্জ ফর দ্য এস কার্ভ বলেছে। তো দেখো এটা হচ্ছে কিউ এস কার্ভ, মানে এটা ইকুইলিব্রিয়ামে ধরে নাও, অ্যাট ইকুইলিব্রিয়াম। সেটা ফর্মুলাটা কত হয়, ফর্মুলাটা হচ্ছে 2.778 ইন্টু এ বাই ডি। ওকে, এটা হচ্ছে তোমার ফর্মুলাটা, ঠিক আছে মিটার। তোমার এবার কি করতে হবে, আমাদের শুধু এই ফর্মুলাটাতে এই ভ্যালুগুলো পুট করে দিতে হবে, যেটা হচ্ছে এই 270 কিমি স্কোয়ার। তোমরা যদি এটা জানতে চাও যে এটা কীভাবে আসছে, এটা কিন্তু একটা ফর্মুলা তোমার যে এস কার্ভ হাইড্রোগ্রাফ থেকে ডিরাইভ হয়। তো সেইটার জন্য তোমাকে এস কার্ভ হাইড্রোগ্রাফটা বুঝতে হবে। তো সেটা যদি তুমি চাও তাহলে তুমি বলতে পারো আমি আরও পরে আরও ক্লাস নিয়ে নেবো এই হাইড্রোলজি দিয়ে। তো এখানে জাস্ট এই তোমার এই ভ্যালুগুলো পুট করতে হবে। যেটা হচ্ছে দেখো এখানে এ দেওয়া আছে, এ ইকুয়ালস টু 270 কিমি স্কোয়ার, ঠিক আছে। আর 3 আওয়ার, যেটা ডিউরেশনটা হচ্ছে 3 আওয়ার। তো এবার দেখো এইটা কিন্তু ফর্মুলাটার, এবার দেখো এটা ফর্মুলাটা আসল জিনিসটা লক্ষ্য করো, এটা কিন্তু ইউনিটটা হয় মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। তো এটা আমাদের কিলোমিটার স্কোয়ারে দেওয়া আছে, তো আমরা এটা মিটার টান কনভার্ট করব। অ্যাকচুয়ালি তোমার কনভার্ট করার দরকার নেই, কারণ এই যে মাল্টিপ্লিকেশনটা যেটা আছে না, এইটাই হচ্ছে কনভার্সন দেওয়া আছে। তো যেটা হচ্ছে 270 বাই 3, ঠিক আছে। মাল্টিপ্লাই করে দেখছি কি হয়, ঠিক আছে। এটা হচ্ছে 2.778 ইন্টু 270 ডিভাইডেড বাই 3। তো যেটা আসছে 250.02 মিটার কিউব পার সেকেন্ড। এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, এখানে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হবে যে ইউনিট কনভার্সন। এই ইউনিটগুলো এখানে, এটা কিলোমিটার স্কোয়ার দেওয়া আছে, এটা আওয়ারে দেওয়া আছে, এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এই যে এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটাই দেওয়া আছে ওই জন্য, যাতে তোমাকে একবার ডাইরেক্ট বসাতে পারো, ওই জন্য তোমাকে আর মিটার কিউব সেকেন্ডে চেঞ্জ করতে হবে না। এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা ওই জন্য দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যান্সারটা হচ্ছে এটা।